বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায় লেখা হতে যাচ্ছে আর মাত্র 4 দিন পর। 12ই ফেব্রুয়ারি নতুন সূর্যোদয়ের সাক্ষী হবে দেশের ভোট কেন্দ্রগুলো। এদিকে হাতে একদমই সময় নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। গুছিয়ে নিতে হচ্ছে 1.5 বছরের দাপ্তরিক হিসাব। উপদেষ্টারা ছাড়ছেন সরকারি বাসভবন, জমা দিচ্ছেন কূটনৈতিক পাসপোর্ট। 2024 সালের 8 অগাস্ট যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, দেশ তখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আশার আলো জাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উন্নয়ন শুরু করলেও অনেক ক্ষেত্রেই ব্যর্থতায় জমে সমালোচনার পাহাড়। 1.5 বছরে ধসে পড়া ব্যাংকিং খাতকে টেনে তুলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো ছিল এই সরকারের অন্যতম বড় সাফল্য। ডক্টর ইউনূসের ব্যক্তিগত প্রভাবে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিশাল অঙ্কের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে। শেষ মুহূর্তে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন হচ্ছে, যা রপ্তানি বাণিজ্যে নতুন দুয়ার খুলবে। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। বিচার, সংস্কার ও নির্বাচন, এই 3 লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও সাধারণ মানুষের সবচেয়ে বড় আক্ষেপ ছিল বাজার সিন্ডিকেট ভাঙতে না পারা। সাভার, আশুলিয়া ও গাজীপুরে বকেয়া বেতন এবং বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকরা যখন রাজপথে ছিল, সরকার পুলিশ ও সেনাবাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। 2025 সালের মাঝামাঝি সময়ে সরকারি কর্মকর্তাদের বরখাস্ত সংক্রান্ত একটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে সচিবালয় অবরোধ ও বিক্ষোভে আন্দোলন দমনে সরকার যখন কঠোর অবস্থান নেন, তখন তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে ধর্মীয় নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আন্তর্জাতিক মহলেও সমালোচনার সৃষ্টি হয় এই সরকারের। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিসের প্রবণতা দেখা দিলে পুলিশ বাহিনী পুনর্গঠনে দেরি হওয়ার কারণে সেই মব নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়ায়, যা জনগণের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তোলে। সরকার গঠনের মাত্র কয়েক সপ্তাহের মাথায় আনসার সদস্যদের একটি বড় অংশ চাকুরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় ঘেরাও করলে এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয় এবং শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়। এই পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা তথ্যের অভাব এবং দ্রুত ব্যবস্থা নিতে না পারাকে সরকারের একটি বড় রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা হয়। চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি আর সরকারি ছুটিতে সময় সীমিত হয়ে আসলেও আর মাত্র 4 দিনে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তর্বর্তী সরকারকে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় এই 553 দিন ইতিহাসের পাতায় কিভাবে মূল্যায়িত হবে তার সময়ই বলবে। তবে আপাতত দেশ চেয়ে আছে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।